মূলত হচ্ছে আমল, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। জি, জি। আপনার কাছে যদি প্রথমেই জানতে চাই যে মূলত আমলটা কি, আমল কাকে বলে? আলহামদুলিল্লাহি ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। অত্যন্ত চমৎকার একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানব জীবনের যত কাজ আমরা করছি, যেই কাজগুলো করছি পরকালের মুক্তির উদ্দেশ্যে, সফলতার উদ্দেশ্যে, রব্বে কারিমের কাছে আমাদের সফলতা, রব্বে কারিমের কাছে আমাদের মুক্তি, এই সব কিছুর প্রশ্নে আমাদের প্রয়োজন আমল। সেই আমলটা যদি শুদ্ধ না হয়, সেই আমলটা যদি সঠিক না হয়, তাহলে আমি যত যা কিছুই করি এই সব কিছু ভিত্তিহীন হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। এজন্য আপনি বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমাদের এই প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য আমি শুধু করব বিষয়টি এমন নয়, বরং প্রতিটি কাজ আল্লাহ পাকের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। বিশেষ করে রব্বে কারিমের কাছে আমাদের যত চাওয়া পাওয়া আছে, আমরা অনেক কিছুই, সব কিছুই রব্বুল আলমিনের কাছে চেয়ে নিব। তো এই চাওয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা দীর্ঘ সময় চাই, এরপর রব্বুল আলমিন অনেক সময় দেন, কখনো বিলম্ব করেন। এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমাদের সব কিছুর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তা হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে কোনো আমলই আল্লাহ পাকের কাছে কবুল হবে না। সর্বপ্রথম আমার আপনার পরিপূর্ণ ঈমান থাকতে হবে। আমি মুমিন, আমি মুসলিম, আমি দাবি করতেই পারি না, শুধু দাবির মাধ্যমেই যথেষ্ট নয়। শুনবো একজন দর্শক আছে। অবশ্যই। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, দর্শক চেষ্টা করেছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে জায়গায় আপনি ছিলেন আলোচনায়। জি, দেখুন, আমল আল্লাহ পাকের কাছে এই আমল যাতে গ্রহণযোগ্য হয়, এই গ্রহণযোগ্য হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমার আপনার ঈমান থাকতে হবে। আমি শুধু দাবি করলেই হবে না আমি মুসলিম, আমি মুমিন। মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে? দেখুন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। একটা উদাহরণস্বরূপ বললাম, তাহলে বোঝা যায় যে শুধু মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যাবে না, শুধু মুমিন দাবি করলেই মুমিন হওয়া যাবে না। মুমিন এবং মুসলিম হওয়ার জন্য কিছু গুণাবলী হাদিস শরীফের মাঝে বিভিন্ন গুণাবলী ইনশাআল্লাহ একজন দর্শক আছেন। জি জি, অবশ্যই। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। প্রিয় ভাই, প্রশ্ন করুন। জি। এক নম্বর হলো যে কোন কোন উসিলা দিয়ে আমরা দোয়া করব, ওকে, আর সিজদায় আমরা কোরআনে বর্ণিত দোয়াগুলো করতে পারবো কিনা। আর 2 নম্বর হলো যে আমরা যে 3 কুল করে শরীর মাথা করি, সেইটা আমাদের সুন্নাহ নিয়ম কি, কখন কখন আমরা করব? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করব না ঘুমানোর আগে করব? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আপনার প্রশ্নগুলো আমরা বুঝে নিয়েছি, আপনি শুনেছেন নিঃসন্দেহে প্রশ্নগুলো। ভাই প্রথম প্রশ্ন করেছে হলো দোয়ার বিষয়টা, যে কোন ধরনের দোয়াগুলো সে করতে পারে সালাতের মধ্যে। সালাতের মধ্যে অর্থাৎ নফল নামাজের মধ্যে সিজদায় সে হাদিস এবং কোরআনে বর্ণিত যে কোনো দোয়া করার সুযোগ রয়েছে। তবে ফরজ নামাজের বিষয়ে, ফরজ নামাজের কথাটি নয় এখানে। আচ্ছা আচ্ছা, আর কেউ যদি বাংলায় দোয়া করতে চায় সেটা না, বাংলায় কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়ার কথা বলা হয়েছে। আর দোয়া বাংলায় যে দোয়ার কথা বলা হয়েছে সেটার জন্য ভিন্ন জায়গা আছে মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব। এর বাইরে বাংলায় দোয়া করার সুযোগটা আসলে নেই।